প্রয়াণ দিবসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শ্রদ্ধার্ঘ্য জানানো হলো শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে। Our channel content only for education and information purpose. We do not promote any violence, criminal activity, crime against women, or self-injuries and communal disharmony. নদিয়া একটি প্রাচীন জনপদ আর শান্তিপুর অন্যতম একটি প্রাচীন সংস্কৃতির ঐতিহ্যের শহর। এই শহরে বিভিন্ন সময় স্বাধীনতা সংগ্রামে যে যুগ পুরুষরা, বাংলার রেনেসাঁসের যে যুগান্তকারী যুগ পুরুষরা শান্তিপুরে এসেছেন, তার মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন অন্যতম। আজ 29শে জুলাই তার প্রয়াণ দিবস উপলক্ষে তার মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করা হলো শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে। উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার পৌর কর্মী কর্মচারী বৃন্দদের একাংশ। তীর্থের সামনে পৌরসভা কর্তৃক বিদ্যাসাগর ও রাজা রামমোহন রায়ের মূর্তির গলায় মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। জানা যায়, তিনি যেমন বাল্যবিবাহ রদ করেছিলেন, ঠিক তেমনি শান্তিপুরের বিধবা কন্যা কালীমতিকে তিনি বিবাহ দেন। সেই সময় পণ্ডিত সমাজ তাকে ঘৃণার চোখে দেখলেও শান্তিপুরের তন্তুজীবী শিল্পীরা তাদের শিল্পকর্মের মধ্যে দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছিলেন এই মানুষটিকে, এই মহামানবকে চিরজীবী করে রাখতে। সে সময় শান্তিপুরে নাকি বেশ কয়েকটি বিদ্যালয় স্থাপন করে তার খরচ বহন করতেন বিদ্যাসাগর নিজেই। এহেন প্রাতঃস্মরণীয় মহামানবের প্রয়াণ দিবসে আজ শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠানে খুশি এলাকার সাধারণ মানুষ। প্রাণসাগর এবং বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র মহাশয়ের মৃত্যু দিবস। উনি 90 বছর বয়সে, 70 বছর বয়সে মারা যান। উনি আমাদের বর্ণের পরিচয় দিয়েছেন। ওনার বর্ণ পরিচয় এখনও প্রচলিত এবং তিনি গদ্যের জনক ছিলেন। নারী শিক্ষা এবং বাল্যবিবাহ জন্য তিনি অনেক, বাল্যবিবাহ রোধের জন্য তিনি অনেক চেষ্টা করেছেন এবং তার ফল আমরা এখন দেখতে পাচ্ছি। তিনি আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকুন এই আশা রাখি। এই বলেই বক্তব্য শেষ করি।